আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমরা এমব্রয়ডারি হুপ কিভাবে ড্রয়িং করি বা প্যাটার্নগুলো কিভাবে আঁকি ওইটা জানতে চেয়েছিলেন। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আমরা এমব্রয়ডারি হুপগুলো ড্রয়িং করি এবং সুন্দর করে আর্ট করে নেই। তো আর্ট করার আগে এখানে আমি দেখে নিচ্ছিলাম কাস্টমারের কী কী রিকোয়ারমেন্ট আছে এবং উনি কোন রেফারেন্স পিকচারটা দিয়ে অর্ডার করেছেন। সব ডিটেলসগুলো চেক করে তারপরে আমি আঁকা শুরু করি। এখানে আর্ট করার জন্য আসলে আপনাদের তেমন কিছুই লাগে না, ফ্রেম, কাপড় এবং অনেকে সার্কেল স্কেল ইউজ করে। আমারও একটা সার্কেল স্কেল আছে কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, তাই আমি কম্পাস দিয়ে এই কাজটা করতেছি। আমাদের বাসায় কিন্তু সবারই মোটামুটি কম্পাস থাকে। যাদের সার্কেল স্কেল নাই, তা যারা মনে করেন যে সার্কেল স্কেল ছাড়া আসলে এমব্রয়ডারি হুপ আঁকা যায় না, এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। আপনারা কম্পাস দিয়ে আঁকতে পারেন বা অন্য যে কোনো কিছু দিয়ে গোল করতে পারেন, যদি আপনার হাত ভালো থাকে যে আপনি সার্কেলগুলো সুন্দর সুন্দর করে হাতেই করতে পারবেন। অনেকেই দেখছি নিজের ফ্রি হ্যান্ডে সার্কেলগুলো করে ফেলে। আরেকও একটি স্কেল এবং একটি কলম, এছাড়া আর কোনো কিছুই আপনার প্রয়োজন নাই একটি এমব্রয়ডারি হুপের প্যাটার্ন ড্রয়িং করার জন্য। আপনারা পেন্সিল ইউজ করতে পারেন বা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন। আমি যেহেতু প্রফেশনালি কাজটা করি, পেন্সিল ইউজ করলে দেখা যায় পেন্সিল দাগ যতই মুছা হোক না কেন ওইটা কিন্তু একটা কালচে ভাব থেকে যায় এবং ওইটার ফিনিশিংটা এত ভালো আসে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে হিট ইরেজেবল পেন ইউজ করার জন্য। এই পেনগুলো তাপ দিলেই উঠে যায় এবং কোনো স্টেইনেই থাকে না, তাই কাপড়টা কিন্তু একদম নতুনই থাকে। আমি প্রথম প্রথম যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু পেন্সিল ইউজ করতাম, কিন্তু এখন আর পেন্সিল ইউজ করি না, কারণ এখন আর পেন্সিল ইউজ করতে আমার একদমই ভালো লাগে না। এবং এখন প্রফেশনালি কাজ করি, কাজের কোয়ালিটিতে আমাদের অনেক বেশি উন্নত করেছি, তাই প্রত্যেকটা ডিটেলসে আমরা এখন চেক করি। আর এই ভাইয়াটা এত সুন্দর করে অর্ডারটা প্লেস করেছিল। প্লিজ আপনারা যারা অর্ডার প্লেস করবেন তারা দয়া করে এই ভাইয়ার মতো অর্ডার প্লেস করবেন। উনি কোন প্রোডাক্টটা নিবে, ওইটাতে কি কি চেঞ্জেস হবে, কিভাবে চাচ্ছেন, কি কি হবে সব কিছু উনি পয়েন্ট আকারে লিখে দিছিল এবং উনি নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু এত সুন্দর করে লিখে পেমেন্ট করে লাস্ট ডিজিট জানায় দিছিল। কিন্তু অনেক আপুরা এবং ভাইয়ারাই অর্ডার করেন, তাদের কাছে আসলে আমরা সুন্দর করে একটা ফর্মের কি কি লাগবে অর্ডারটা কনফার্ম করার জন্য, তারপরও ওনারা দেখা যায় যে অ্যাড্রেস দেয় এভাবে যে আমার বাড়ি দেখা যায় বাংলা বাজার। এখন আমার বাসা যে বাংলা বাজার, এখন এই বাংলা বাজার বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এটা কি আসলে বলা সম্ভব? আমি তখন তারা এটা লেখেও না, থানার নাম বলে না, জেলার নাম বলে না, আমরা বারে বারে বলি তারপরে লেখে। তারপরে ডিটেলস গুলো ওনারা ভালো করে দিতে চায় না। খুব বারে বারে জিজ্ঞেস করে নেওয়া লাগে, কিন্তু আবার টাকা ঠিকই দিবে, দিয়ে রাখবে। তো যারা অর্ডার করবেন, আপনারা কিভাবে চাচ্ছেন জিনিসটা ওইটা পুরোপুরি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে লিখে দেবেন। অনেক আপুরা কিন্তু আছে যারা আবার প্যাটার্ন গুলো খাতায় ড্রয়িং করে, মানে নিজেদের মতো ড্রয়িং করে যে আপু আমি এভাবে চাচ্ছি। ওই আপুদের অর্ডার গুলো আমার খুব ভালো লাগে যে আসলে ওনারা একটা প্রোডাক্ট কত সিরিয়াসলি অর্ডার করতেছে এবং কত সুন্দর করে চাচ্ছে। অর্ডার কোড এভাবে অর্ডার পেলে আসলে খুবই ভালো লাগে। তো এখানে আমি পুরো এমব্রয়ডারি হুপটি ড্রয়িং করে নিচ্ছিলাম। আপনারা কিন্তু এভাবে ড্রয়িং করে নিতে পারেন। ও অনেকে জিজ্ঞেস করেন যে আপু লেখাগুলো আপনি কোনো অ্যাপ দিয়ে লেখেন কিনা বা সাব দিয়ে লেখেন কিনা। না, আমি আমার লেখাগুলো ফ্রি হ্যান্ডে লিখি। তবে আপনারা যারা ফ্রি হ্যান্ডে সুন্দর করে এখনো লেখা প্র্যাকটিস করতে পারছেন না, তারা কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো, মনে করেন ক্যানভা অ্যাপ বা অনেক অ্যাপ আছে যেগুলোতে ইংরেজি লেখা দিলে তারা কারসিভ করে বা বিভিন্ন ফন্টে লিখে দেয়। ওই ফন্টের লেখাগুলো আপনারা সেভ করে ওইটা ফোন নিচে রেখে আপনারা সাব দিয়ে লিখে নিতে পারেন। ওইটাও করা যায়, ওইটাও কিন্তু খুবই সহজ।